স্বর্গীয় উদয় রঞ্জন বড়ুয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ মহতী শঙ্খদান ও প্রথমা বড়ুয়া কঙ্কার কর্ণ অলঙ্করণ অনুষ্ঠান সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। গত 15ই মে 2026 শুক্রবার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের কাঁঠালভাঙ্গা পূর্ব কুলস্থ অধ্যক্ষ পুলিন বিহারী বড়ুয়ার বাড়িতে প্রথম পর্ব সকাল 7:30 শুরু হয়। পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক, কাঁঠালভাঙ্গা জনকল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি এবং অবসরপ্রাপ্ত উপসরকারি কৃষি কর্মকর্তা স্বর্গীয় উদয় রঞ্জন বড়ুয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ শঙ্খদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ জ্ঞানবীর্য মহাথের। প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথের। একক সদ্ধর্মদেশনা প্রদান করেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থের। পারিবারিক পরিচিতি তুলে ধরেন কাঁঠালভাঙ্গা পূর্ব কুল জনকল্যাণ সমিতির সভাপতি প্রকাশচন্দ্র বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি স্বপন কান্তি বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি ডাক্তার অনিল কান্তি বড়ুয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন কাঁঠালভাঙ্গা পশ্চিম কুল যুবক সমিতির ধর্মীয় সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর 12:30 স্বর্গীয় উদয় রঞ্জন বড়ুয়া ও উপাসিকা কণিকা বড়ুয়ার একমাত্র পুত্র গৌতম বড়ুয়া জনি এবং স্ত্রী বিকি মণি বড়ুয়ার কন্যা প্রথমা বড়ুয়া কঙ্কার শুভকর্ণ অলঙ্করণ অনুষ্ঠান ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় কেক কাটার মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুর মা কণিকা বড়ুয়া, কাকা সঞ্চায়ন বড়ুয়া এবং বিজয়ন বড়ুয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের মধ্যমণি প্রথমা বড়ুয়া কঙ্কাকে আগত অতিথিরা উপহার সামগ্রী ও আশীর্বাদ প্রদান করেন। অতিথিরা তার সুস্থ, সুন্দর ও জ্ঞান মেধায় পরিপূর্ণ জীবন কামনা করেন। সর্বশেষে 3 শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়। ওকাশা অহং বন্তে তিশরণ্য সহ পঞ্চশিলাং ব্রহ্মাং ইয়াসামি অনুগঙ্গত্বা শিলন্দেত মে বন্তে দ্বিতীয়ম্পি ওকাশা অহং বন্তে তিশরণ্য সহ পঞ্চশিলাং ব্রহ্মাং ইয়াসামি অনুগঙ্গত্বা শিলন্দেত মে বন্তে তাতিয়াম্পি ওকাশা অহং বন্তে তিশরণ্য সহ পঞ্চশিলাং ব্রহ্মাং ইয়াসামি অনুগঙ্গত্বা শিলন্দেত মে বন্তে। মনসিদ্ধ পদং সমাধিয়ামি অধীন্যতনপের মনসিদ্ধ পদং সমাধিয়ামি কামে সুমিচ্ছ সরবের মনসিদ্ধ পদং সমাধিয়ামি মশাবদবের মনসিদ্ধ পদং সমাধিয়ামি সুরামেরিয় মজ্জপমদট্টনবের মনসিদ্ধ পদং সমাধিয়ামি সাধু 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 ইমং তিশরণ সহ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং তত্ত্বং অপমাদেন শিলং সম্পাদিত। তাদের যখন মৃত্যুবরণ হয় খুব কম সংখ্যক মানুষ তাদেরকে স্মরণ করে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যুবরণ করার পরেও
তাদের কথা মানুষ স্মরণ করে, তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে তাদের সে অতীতের, তাদের সেই কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে একজন মানুষের ভালো দিক, এবং সচ্চরিত্রবান হলেই মানুষ তাকে স্মরণ করে। অন্যথায় আমরা এমনও দেখেছি যে একজন মানুষ কখন মৃত্যুবরণ করেছে সেও ভুলে যায়। কিন্তু বাবু রবীন্দ্রলাল বড়ুয়া মহোদয় থাকতে হবে। তো আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে জনি বড়ুয়াকে। জনি বড়ুয়া হচ্ছে উদয়ন বড়ুয়ার প্রথম সন্তান, সম্ভবত একজন। হ্যাঁ, তো জনি, তুমি এই পরিবারের কর্তা ব্যক্তি। আমি 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 বলছি, যেহেতু তোমার কাকারা যারা আছে তারাও বয়োবৃদ্ধ হয়ে গেছে, তুমি তোমার দাদুদের সেই স্মৃতিটা মনে করবে। তুমি হয়তো অনেক কিছু জানো না, আমরা জানি কিভাবে এই দুজন ভাই শৈলেন্দ্র এবং মনীন্দ্র এত বড় বড় ভাই নিয়ে যে বাজারে যেত, সবজি ক্ষেত করতো, এটা আমরা দেখেছি। যাক, আমি আজকের দিনে যে এই উদয়ন আমরা সমবয়সী, এমন ছেলে হয় না, তো বেশি কিছু বলছি না। তো এই যে কঙ্কা বড়ুয়ারকে আশীর্বাদ করছি, সে যাতে আরো বড় হয়ে এই মানুষের মতো মানুষ হয়। এবং পরিশেষে আমি একটা হয়ে থাকি, আজকের এই সংবিধান অষ্টবর্ষকে তার গ্রহণ করে সে সুগতিতে গমন করুক, সুখ শান্তিতে থাকুক, এই কামনা নাতে অলঙ্করণ মানে আজকে বিয়ের তারিখেই, এটি আমরা বৌদ্ধ সমাজে এই তারিখটাকে বিয়ের লগ্ন নিয়ে এই তারিখটা করা হয়। সেই হিসাবে আজকে বিয়ের তারিখে বিয়ে মনে করলাম দূরত, এখানে অনেকেই আছে, আমরা জানি না কার বাইকে জোটে, তো মিষ্টিটাকে ফেলেছি। আশীর্বাদ করছি যেন আমার নাতনির আগে বড়ুয়ার ছেলে এবং একটি মেয়ে। 60 ছেলের মধ্যে আজকে যিনি প্রয়াত হয়েছেন তিনি হলো সবচেয়ে বড়, প্রয়াত উদয়রঞ্জন বড়ুয়া। আজকে 8 বছর পূর্বেই তিনি প্রয়াত হয়েছেন। আজকে তাকে নিয়ে এই মহতিমা আন্দোলন অনুষ্ঠান, এবং এর পরে রূপায়ণ বড়ুয়া, উনি বান্দরবন একটা সরকারি চাকরি করতেন, সম্প্রতি তিনি রিটায়ারমেন্টে আছেন, বাড়িতে আছেন। ওনার হলো 4 মেয়ে, 3 মেয়ে বিয়ে দিয়েছেন, 1 মেয়ে এখনো আছে। এরপরে সঞ্চয়ন বড়ুয়া, ওনার 1 ছেলে এবং 1টি মেয়ে। মেয়েটি এখন উচ্চশিক্ষায় শিক্ষিত, এখনো তিনি লেখাপড়া অবস্থা আছেন। ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এরপরে বিজয়ন বড়ুয়া, বিজয়ন বড়ুয়ার 2 ছেলে, ওরাও জুনিয়র লেভেলে এখনো লেখাপড়া করছে। এই হলো ছেলেদের পরিচয়। প্রয়াত বাবু উদয়রঞ্জন বড়ুয়ার পরিবারের দিক থেকে ওনার 1টি ছেলে এবং 2 মেয়ে। 2 মেয়েকে ওনারা পাত্রত্ব করেছেন, এবং ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত। উনি বর্তমানে আগ্রাবাদ একটি বেসরকারি পাবলিক কোম্পানিতেই উনি কর্মরত আছেন।
তোমাদের আশীর্বাদের এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদের এই শত দল মাথায় রাখি। তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি। তোমাদের আশীর্বাদে পরের মতো আমায় যেন রেখো না কো দূরে, ডেকে নিও আপন করে, ডেকে নিও আপন করে। মনের মন্দিরে আমার পূজার অর্ঘ নিয়ে আমি সেই আশাতে বসে থাকি, এই শত দল মাথায় রাখি। তোমাদের আশীর্বাদে আমি তোমার বন্ধু, আমায় ভুলে যে